টি-20 বিশ্বকাপের স্কোয়াড সিলেক্ট করতে প্রতিটি দেশের কাছে সময় বাকি আর সপ্তাহখানেক। বিরাট কোহলি ইন্ডিয়াতে এবার টি-20 বিশ্বকাপে জায়গা পাচ্ছেন নাকি সেটি এখনও নিশ্চিত না হওয়ায় শেষ পর্যন্ত অধৈর্য হয়ে অজিত আগারকার নির্বাচক প্যানেলকে নিজেই প্রশ্ন করে বসলেন যে টি-20 বিশ্বকাপে আসলে কি তাকে নিয়ে ভাবা হচ্ছে নাকি। অজিত আগারকার নির্বাচক প্যানেল মুম্বাইতে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সাথে বসেছেন টি-20 বিশ্বকাপের স্কোয়াড সিলেকশন নিয়ে। বিরাট কোহলিকে নিয়ে করা হচ্ছে ভিন্ন এক পরিকল্পনা। বিরাট কোহলি যদিও টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলে খেলে থাকেন, তবে বিরাট কোহলিকে প্রস্তাব দেওয়া হচ্ছে টি-20 বিশ্বকাপে রোহিত শর্মার সাথে ওপেনিং করতে। যেখানে বিরাট কোহলি নর্মাল অ্যাভারেজে ব্যাটিং করেন, তার ব্যাটিং অ্যাভারেজ 138, সেখানে ওপেনিংয়ে টি-20তে তার অ্যাভারেজ 161। আইপিএলে নিয়মিত ওপেনিং করে থাকেন বিরাট কোহলি, তবে ভারতীয় দলের হয়ে ওয়ানডেতে 7 বার এবং টি-20তে 9 বার ওপেনিং করেছেন বিরাট কোহলি। টি-20তে তার একমাত্র সেঞ্চুরিটিও এসেছেন ওপেনার হিসেবে, যেখানে চলতি আইপিএলে বিরাট কোহলি এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার। তার রান 361, স্ট্রাইক রেট কিছুটা কম, স্ট্রাইক রেট 140-এর মতো, তবে রানের দিক দিয়ে বিরাট কোহলি পিছিয়ে নেয়। তাই টি-20 বিশ্বকাপে কোহলিকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। কথা হয়েছে আরেকজনকে নিয়ে, যার নাম হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া সম্প্রতি রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হলেও আইপিএলে তার পারফরম্যান্স মোটেও আপ টু দ্য মার্ক মনে হচ্ছে না ভারতীয় সিলেক্টরদের। যেখানে পান্ডিয়া চলতি আইপিএলে মাত্র 131 রান করেছেন ব্যাট হাতে, বল হাতেও নিয়মিত সফলতা পাচ্ছেন না হার্দিক পান্ডিয়া। তাই হয়তো তাকেও বাদ দেওয়া হতে পারে টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে। অন্যদিকে শিবম দুবে, রিয়ান পারাক, রিঙ্কু সিং এই 3 জন ব্যাটার যে দারুণ পারফর্ম করছেন, মিড অর্ডারে এই 3 জনের উপর ভরসা রাখা বিরাট কোহলির চেয়ে বেশি ভরসাযুক্ত মনে হয়েছে ভারতীয় সিলেক্টরদের। তাই তো বিরাট কোহলিকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পরিকল্পনা ছিল ভারতীয় সিলেক্টরদের। তবে ইয়াশাবি জয়সওয়াল, যে ভারতের হয়ে 17টি টি-20 ম্যাচ খেলেছেন, 110 স্ট্রাইক রেটে রয়েছে তার 502 রান, গত বছর আইপিএলে 160+ স্ট্রাইক রেটে করেছিলেন 625 রান। তাকে নিয়েই ওপেনিংয়ের ভাবনা ছিল এই টি-20 বিশ্বকাপে। তবে চলতি আইপিএলে 7 ম্যাচে তিনি মাত্র 121 রান সংগ্রহ করেছেন, যেখানে তার স্ট্রাইক রেট 145-এর মতো। তাই হয়তো ইয়াশাবি জয়সওয়ালকে টি-20 বিশ্বকাপে নিয়ে যাবেন না টিম ইন্ডিয়া, তার উপর ভরসা করতে পারছেন না টিম ইন্ডিয়া। তাই তো বিরাট কোহলিকে রোহিত শর্মার সাথে ওপেনিং করানোর প্রস্তাব দিয়েছেন ভারতীয় সিলেক্টররা, যেহেতু শিবম দুবে, রিয়ান পারাক, রিঙ্কু সিং এরাই ভারতের মিডল অর্ডার সামলাবেন টি-20 বিশ্বকাপে। তাই বিরাট কোহলিকে টি-20 বিশ্বকাপে হয়তো আমরা একটি নতুন ভূমিকায় দেখব ভারতীয় দলে। অন্যদিকে হার্দিক পান্ডিয়াকে কিছু শর্ত দিয়েছে ভারতীয় সিলেক্টররা, সেই শর্তগুলো পূরণ করতে পারলেই হার্দিক পান্ডিয়া টি-20 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাহের আহমেদ মাহি, MS থিংবার্স।